দীঘা সমুদ্র সৈকতের এক নতুন সংযোজন দীঘার জগন্নাথ মন্দির। যবে থেকে উদ্বোধন হয়েছে তবে থেকে এখনো পর্যন্ত ভক্তদের মন্দির দর্শনের উৎসাহ এক বিন্দুও কম হয়নি। সেটা কিছুদিন আগেই দীঘা বেড়াতে গিয়ে আমরা বুঝতে পারলাম। তাই আজকের এই ভিডিওতে দীঘার এই জগন্নাথ মন্দির ঘোরার আমার অভিজ্ঞতা শেয়ার করব, সাথে কখন মন্দির খোলা থাকে আর কখন গেলে ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবেন। সবটা জানতে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখন দাঁড়িয়ে আছি বাঙালির বর্তমানের বিশেষ আকর্ষণ দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। আমরা নিউ দীঘায় এবারের আমাদের হোটেল থেকে পায়ে হেঁটেই মন্দিরে যাচ্ছি। দীঘা রেলওয়ে স্টেশন থেকে 5 মিনিট হাঁটা পথে দীঘার এই জগন্নাথ মন্দির। আমার এর আগের দীঘা আসার ভিডিওতেই দীঘার রাস্তাঘাট আলোকসজ্জায় সেজে উঠেছে তা দেখিয়েছিলাম। এখন রাত্রিবেলা আলো ঝলমল করছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। যবে থেকে এই জগন্নাথ মন্দিরটি উদ্বোধন হয়েছে দীঘার রাস্তাঘাটে ভিড় বেড়েছে। যেমন পথ চলতি মানুষের ভিড়, ঠিক তেমনই রাস্তায় গাড়ির জ্যাম। সামান্য 5 মিনিটের রাস্তাও এখন যেতে 20 মিনিট মতো সময় লাগছে। তাই সন্ধ্যাবেলা মন্দিরে যাওয়ার প্ল্যান থাকলে এটা মাথায় রাখলেই সুবিধা হবে। আর এই কারণেই আমরা হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি নিউ দীঘা থেকে। চারিদিকে এত লাইট আর সাথে এত মানুষজন, দেখে মনে হচ্ছে যেন ঠিক কলকাতার দুর্গাপুজো। আমরা এখান থেকে অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছিলাম যে মন্দির কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে জুতো এবং ব্যাগ নিয়ে মন্দিরের ভিতর প্রবেশ নিষেধ। তবে মূল গেটের বাইরে জুতো রাখার কিন্তু কোনো ব্যবস্থা নেই, তাই মানুষজন গেটের বাইরে জুতো রেখে চলে যাচ্ছে। ফলে এখান থেকে এখন জুতো হারিয়ে যাওয়ারও একটা সম্ভাবনা তো রয়ে যায়। তবে কিছুক্ষণ পরই লক্ষ্য করলাম যে অ্যানাউন্স করে বলা হচ্ছে 6 নম্বর গেটের সামনে জুতো রাখার ব্যবস্থা আছে। মেন রোড থেকে মন্দিরের ডান পাশ ঘেঁষে একটা রাস্তা চলে গেছে, সেখান থেকে কিছুটা এগোতেই 6 নম্বর গেটটি পড়বে। 6 নম্বর গেটের ঠিক উল্টো দিকেই এই যে এগুলো ডালা আর্কেড বলে লেখা আছে, তবে এখনো পর্যন্ত কোনো ডালার দোকান এখানে খোলেনি। এখানে বর্তমানে এখন জুতো রাখা হচ্ছে। ভেতরে যারা ভলেন্টিয়ার রয়েছে তারা একটা ব্যাগ দিচ্ছে, নিজেদের জুতো সেই ব্যাগের মধ্যে ঢুকিয়ে, আর একটা পাশের কাউন্টার রয়েছে সেখানে ব্যাগগুলো জমা করলে একটা টোকেন দিচ্ছে, সেটা পরে দেখালেই নিজেদের জুতোটা ফেরত পাওয়া যাবে। এই 6 নম্বর গেটের কাছেই পার্কিং এরও ব্যবস্থা আছে। গেট থেকে ঢুকে সোজা গেলে প্রথমেই রয়েছে প্রায় 34 ফুট লম্বা অরুণ স্তম্ভ। এখানে এখন বেশি একটা ভিডিও করতে দিচ্ছে না, যেহেতু চারিদিকে এত ভিড়, ওই জন্য পুলিশ এগিয়ে যেতে বলছে। তবে আগামীকাল সকালবেলা আমি এখানে আসবো, আশা করছি তখন ফাঁকা থাকবে, তখনই সবটা ভালোভাবে দেখিয়ে সমস্তটা ডিটেলসে বলবো। প্রথম মন্দিরটা থেকে বেরোতেই প্রথমেই রয়েছে একটা বিশাল জলাধার, যা দীঘার এই মন্দিরের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তবে এখানে কোনো রকম বসে ফটো তোলা যাচ্ছে না বা কোনো রকম দাঁড়ানো যাচ্ছে না। পুলিশ কিন্তু এখান থেকে তাড়াতাড়ি করে বের করে দিচ্ছে, যেহেতু অনেক ভিড় এখন। দীঘার এই মন্দিরের প্রত্যেকটা দরজায় কাঠের বিশাল বড় বড়। এই মন্দিরে রয়েছেন শায়িত বিষ্ণু, আর বিষ্ণুর বামন অবতার বলা হয় জগন্নাথ দেবকে। আগের মন্দির থেকে বেরিয়ে সিঁড়ি থেকে উঠে প্রথমেই ডান হাতে আছে ভোগ মণ্ডপ। তবে এখানে এখন ইস্কনের একটা প্রোগ্রাম চলছে, সেই জন্য প্রবেশ নিষেধ। যাই হোক, এরপর আমরা নাট মন্দিরে প্রবেশ করছি। এই নাট মন্দির ও ভোগ মণ্ডপের মাঝে ওই দূরে রয়েছে গরুস্তম্ভ। তবে এখন ভিড় থাকায় পুলিশ ওই দিকটাতে এখন যেতে দিচ্ছে না, তাই দূর থেকেই দেখালাম। গরুর হলো ভগবান বিষ্ণুর বাহক, যা গরুর স্তম্ভের উপরে হাত জোর করে বসে থাকে। তার চোখ থাকে ভগবান জগন্নাথের পায়ের দিকে। এখান থেকে আমরা এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে, আর ওই যে দূর থেকে দর্শন পেলাম জগন্নাথ দেবের। আচ্ছা, এবারে এই মন্দিরের উপর দিকটা যদি দেখি তাহলে ঝাড়ের বদলে পাথর কেটে সুন্দর ডিজাইন করা রয়েছে, সাথে লাইট দিয়ে সবকিছু মিলিয়ে অসাধারণ লাগছে দেখতে। আর এই যে স্তম্ভগুলো রয়েছে তার মাঝেও কিন্তু ভীষণ সূক্ষ্ম কাজ রয়েছে। সামনের ভিড়টা দেখে বুঝতেই পারছেন এখন পুজো দেওয়া যাচ্ছে না, এমনকি পুলিশ এখানে বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছে না। তাই দূর থেকেই দর্শন সেরে বেরিয়ে পড়লাম। পুরীর মন্দিরকে মাথায় রেখেই দীঘার এই জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সম্পূর্ণ ঘরানায়। রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে মন্দির তৈরি হয়েছে।
এই মন্দির নির্মাণ কাজে রাজস্থানের অন্তত 800 জন দক্ষ কারিগর যুক্ত ছিলেন। এই মন্দিরটি খোলা থাকে প্রত্যেক দিন ভোর 5:30 থেকে বেলা 12:30 পর্যন্ত, আবার দুপুর বেলা 3:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত। মন্দির প্রাঙ্গণের ভিতর বেশ কয়েকটি এমন স্তম্ভ মতন করা রয়েছে যার মাঝে ইলেকট্রিক প্রদীপ জ্বলছে। মন্দিরের পিছনের দিকে কিছুটা গেলে চোখে পড়বে রথ। 3টি রথ দাঁড়ানো আছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার। দীঘার এই মন্দিরে এবছর প্রথমবারের মতো রথ উৎসব পালন হবে। এই রথে করেই জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে জগন্নাথ ঘাটের কাছে সদ্য নির্মীয়মান মাসির বাড়িতে। কে কে এবছর দীঘায় জগন্নাথ মন্দিরে রথের সময় আসছেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আমরা এই যে বা হাতের রাস্তাটা থেকে এসেছিলাম, এটা হলো 6 নম্বর গেট যাওয়ার রাস্তা, আর ওই সোজা দেখা যাচ্ছে ওটা হলো এই মন্দিরে আসার মূল গেট। মন্দির থেকে বেরিয়ে মন্দিরের ঠিক উল্টো দিকের রাস্তাতেই একটা পার্ক মতো করা আছে, যেখানে সুন্দর ফোয়ারা ও আলোর চমক দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম। এখানে একটু ছোট্ট করে বলে রাখি, এই পার্কের ঠিক ডান দিক বরাবর একটু এগোলেই কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে। দেখুন তখন যখন আসলাম রাস্তাঘাট কতটা ভিড় ছিল, জ্যাম ছিল। এখন কিন্তু যেহেতু মন্দিরটা বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাট কিন্তু অনেকখানি ফাঁকা হয়ে গেছে। রাত্রিবেলা যেহেতু খুব ভালোভাবে জগন্নাথ দেবের দর্শন করা সম্ভব হয়ে উঠলো না, সেই জন্য তার পরের দিনকে আবার সকাল সকাল প্রায় 6:30 নাগাদ চলে আসলাম মন্দিরে। এই দেখুন কালকে রাত্রিবেলা যখন আসলাম তখন এই মূল গেটের সামনে কিন্তু কত ভিড় ছিল, আর আজকে যেহেতু খুব সকাল সকাল আসলাম ফলে ভিড়টা নেই বললেই চলে। কালকে 6 নম্বর গেট থেকে ঢুকেছিলাম আর এখন মূল গেট থেকে প্রবেশ করছি। রাত্রিবেলা যখন আলো জ্বলজ্বল করছিল সেই সময় তো মন্দিরের এক অপরূপ রূপ দেখিয়েছিলাম আমরা, তবে দিনের বেলাতেও কিন্তু অপূর্ব লাগছে। দূর থেকে কিন্তু মন্দিরের সমস্ত কাজগুলো সুন্দর বোঝা যাচ্ছে। মূল গেট থেকে ঢুকতেই প্রথমেই দুদিকে দুটো রয়েছে ভক্তদের জন্য বিশ্রামের জায়গা। দীঘার এই মন্দিরটি 22 একর জমির উপর নির্মিত এবং 65 মিটার উচ্চতা, যা পুরীর মূল মন্দিরের সমান। কিছুটা এগিয়ে প্রথমেই বাঁ হাতে ভক্তদের জন্য জলের ব্যবস্থা আছে, তবে দেখে অবাক লাগছে এত সুন্দর মন্দির যেখানে সেখানে জল নিকাশের ব্যবস্থা নেই। যেমনটা কালকের ভিডিওতেও দেখালাম, পুরীর জগন্নাথ মন্দিরের মতো এই মন্দিরেও ঢুকতে প্রথমেই 34 ফুট দীর্ঘ 18মুখী কালো রঙের পাথর দিয়ে তৈরি অরুণ স্তম্ভ বা সূর্যস্তম্ভ, যা সূর্যদেবের প্রতীক হিসেবে মানা হয়, যার মাথায় রয়েছেন অরুণা মূর্তি। বৈদিক যুগ থেকেই সূর্যদেবকে বিষ্ণুর সাথে অভিন্ন বলে মনে করা হয়, তাই জগন্নাথ মন্দিরে বিষ্ণুর সাথে সাথে এই অরুণ স্তম্ভ স্থাপন করা উপযুক্ত। মন্দিরে ঢোকা মাত্রই ভক্তরা এই অরুণ স্তম্ভকে আলিঙ্গন করে এবং শ্রদ্ধা জানিয়ে পুজো দেয়। তাদের বিশ্বাস এই অরুণ স্তম্ভ তাদের বিপদ থেকে রক্ষা করে এবং তাদের আশীর্বাদ প্রদান করে। অরুণ স্তম্ভের ঠিক সামনেই রয়েছে সিংহদ্বার। সেখান থেকে ঢুকলেই সোজাসুজি দেখা যাবে জগন্নাথ দেবের মূর্তি। পূর্ব দিকের এই সিংহদ্বারই এই মন্দিরের প্রধান প্রবেশদ্বার। সিংহ হলো জগতে পুণ্য প্রচারের জন্য পরমেশ্বরের এক বিশেষ অবতার। মন্দিরের মূলত এই দ্বারটি ভক্তি এবং মোক্ষদ্বার নামে পরিচিত। ঢুকতেই এই যে সোজা ডান হাতেই রয়েছে জগন্নাথ দেবের একটা মূর্তি, আর এই যে উপরের অংশটা এই রকম দেখতে লাগে দিনের বেলা। চারিদিকে কিন্তু অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে, আর এই যে বড় বিশাল কাঠের দরজা। এখান থেকে এখন চললাম আমরা আমাদের পরের মন্দিরের দিকে। সিংহদ্বারের বিপরীতেই রয়েছে ব্যাঘ্রদ্বার। বাঘ হলো আকাঙ্ক্ষার প্রতীক। যেহেতু এখন ফাঁকা আছে সেই জন্য মন্দিরের জলাশয়টির চারপাশে এখন বসা যাচ্ছে। এখান থেকে সামনের এই মন্দিরটা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো মন্দিরের গায়ে অসংখ্য সূক্ষ্ম কাজ, সাথে রয়েছে বিভিন্ন পৌরাণিক চিত্র ও বিভিন্ন দেবদেবীর মূর্তি, যা পাথরের গায়ে খোদাই করা আছে। মূল মন্দিরের আগের যেই অংশে এখন দাঁড়িয়ে আছি এটা জগমোহন।
উত্তর ভারতের মন্দিরগুলোতে এই জগমোহন দেখা যায়। দক্ষিণ ভারতে আবার এই অংশকে বলা হয় মণ্ডপ। এই মন্দিরের জগমোহন গোলাকার। এটাই যদি কোনো দেবী মন্দির হতো তাহলে কিন্তু এটা আয়তাকার বা ত্রিভুজাকার হতো। যেহেতু সকাল সকাল এসেছি সেই জন্য ভিড় কিন্তু এখন কম আছে, আর এখন পুজোও দেওয়া যাচ্ছে। বাইরে 6 নম্বর গেটের কাছে সকালের দিকে 50 টাকা করে ভোগের ডালা পাওয়া যায়। আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন, আবার চাইলে নিজেরাও নিয়ে সেখানে পুজো দিতে পারেন। ভোরবেলা 5:30 থেকে এই মন্দির খুলে যায়, তবে বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে। এখন চলছে এখানে পুজোর প্রস্তুতি পর্ব। মহাপ্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার অপূর্ব এই মূর্তি দেখে সত্যি প্রাণ জুড়িয়ে যায়। এখানে বাঁ হাতের লাইনটি চরণামৃত পাওয়ার লাইন। মূল মন্দিরের পাশেই রাখা আছে প্রণামী বাক্স। এই জগমোহনের বাঁ হাতে অর্থাৎ দক্ষিণে আছে অশ্বদ্বার আর উত্তরে আছে হস্তির দ্বার। মূল মন্দিরের বাইরের অংশটা যদি একটু দেখি, নানা দেবদেবীর মূর্তি এখানে খোদাই করা আছে, যেমন ব্রহ্মা, বিষ্ণু সহ আরো অনেক। এছাড়াও পাথরের উপর সূর্যদেবেরও নকশা ফুটিয়ে তোলা হয়েছে। মূল মন্দিরের পেছনের দিকে এটি আরো একটি মন্দির, তবে এটা এখন খালি আছে। এই মন্দিরে কোষ্ঠী পাথরের তৈরি হনুমানজি, সূর্য দেবতা, মা তুলসী, লক্ষ্মী, শিব ও বিষ্ণুর বরাহ অবতারের মতো সমস্ত দেবদেবীর পুজো করা হয়। মন্দির চত্বরের মধ্যে এটা একটা জায়গা, এখানে অনেক মাটির হাঁড়ি রাখা আছে। পুরীর মন্দিরের মতো এই মন্দিরেও জগন্নাথ দেবকে নিত্য ভোগ নিবেদন করা হবে। এই মন্দিরে হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে। মূল গেটের সামনে গিয়ে কথা বললে হুইল চেয়ার পেয়ে যাবেন। এই যে সামনে এটা যজ্ঞকুণ্ড। বিশেষ পুজোর দিনে এখানে যজ্ঞ করা হয়। যখন আসলাম তখন কিন্তু ভিড়টা ছিল না বললেই চলে, এখন কিন্তু আশেপাশে ভালো লোকজন হয়ে গেছে। এখানে কিন্তু ভিডিওটা শেষ নয়। রথের সময় এখানে আসলে কোথায় জগন্নাথ দেবের মাসির বাড়ি সেটা চলুন আগে থেকেই জেনে নিই। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে মিনিট 10 মতো হাঁটা পথে জগন্নাথ ঘাটের কাছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। প্রথমে ঢুকতেই একটা বড় তোরণ তৈরির কাজ এখনো চলছে, আর এখান থেকে সোজা গেলেই পড়বে ডান হাতে মাসির বাড়ি। এই যে মাসির বাড়ি তৈরির কাজ কিন্তু এখনো চলছে, তবে রথের আগেই কিন্তু এই মন্দিরটা উদ্বোধন হয়ে যাবে। আর এই মাসির বাড়ির পাশেই আছে ওল্ড দীঘার পুরনো একটি জগন্নাথ দেবের মন্দির। এই মন্দির সম্বন্ধে এখানে 2-4 কথা লেখা আছে, চাইলে ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারেন। এই যে সামনে সমুদ্র আর তার পাশেই ওল্ড দীঘার একটি পুরনো জগন্নাথ দেবের মন্দির। মন্দিরটি এখন বন্ধ আছে, তাই দূর থেকেই দর্শন করে নিলাম জগন্নাথ দেবের। আর এই মন্দির থেকে একটু এগিয়ে ওই দূরে দেখা যাচ্ছে এটা হলো জগন্নাথ ঘাট। জগন্নাথ দেবের দর্শন সেরে পাশেই এমন ফাঁকা সমুদ্র দেখে মনটা নেচে উঠছে। এর আগের দিনের ভিডিওতেই আমি দীঘা সহ মোট 5টি সমুদ্র সৈকতের ভিডিও শেয়ার করেছিলাম, যার লিঙ্ক উপরে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। চাইলে দীঘা যাওয়ার পথে বা দীঘা থেকে ফেরার পথে ঘুরে নিতে পারেন, খুব ভালো লাগবে। এছাড়া যে কোনো একটা জায়গাতে গিয়েও কিন্তু স্টে করতে পারেন। এই 5টি সমুদ্র সৈকতের কাছাকাছি থাকার হোটেল এবং হোমস্টের ফোন নাম্বার আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। দেখা হবে তবে নতুন এক ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।